প্যারিসের কোয়ালিশন অফ দ্য উইলিং সম্মেলনে বৈঠকের পর ২৬ দেশের সঙ্গে ইউক্রেনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের শনিবারের এক প্রতিবেদন বলছে, রুশ ইউক্রেন শান্তি চুক্তি অর্জন হলে সেখানে পাঠানো হবে ১০,০০০ সেনা। ইউরোপীয় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে পরিকল্পনায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের জেনারেল পদের কমান্ডাররা। প্রতিবেদনটি আরও বলছে, ১০,০০০ সেনার মধ্যে একাংশ ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা বাস্তবায়নে দেশের সেনাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি নানা সহায়তার জন্য কাজ করবে। আবার আরেক অংশ পুরো ইউক্রেনের নিরাপত্তার জন্য মোতায়েন করা হবে। তবে এর ঘোর বিরোধিতা করেছে রাশিয়া। ওয়াশিংটন এ বিষয়ে সরাসরি কিছু না জানালেও হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিতে তিনি কাজ করছেন। কিয়েভকে সহায়তা নিশ্চিতের বিষয়ে অনেক কিছুই মাথায় রেখেছি, কিন্তু মূল লক্ষ্য হলো এ ভয়াবহ যুদ্ধে আমাদের প্রাণ বাঁচাতে হবে। ইউরোপও চায় যে এই যুদ্ধ শেষ হোক, আমরা সবাই মিলে একই সঙ্গে কাজ করছি। এদিকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্টা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পর সংবাদ সম্মেলনে ১০,০০০ সেনা মোতায়েনের প্রসঙ্গে কথা বলেছেন জেলেনস্কি। আন্তর্জাতিক মহলে এমন কথা ঘুরছে যে শান্তি চুক্তি অর্জন হলে ইউক্রেনে ১০,০০০ সেনা মোতায়েন করা হবে। এ বিষয়ে এত জলদি বিস্তারিত কিছু বলতে চাই না, তবে এতটুকু নিশ্চিত করতে পারি সেনা মোতায়েনের সংখ্যা ১০০০-এর চেয়েও বেশি হবে। আবার ইউক্রেনে জ্বালানি কেন্দ্রগুলোর উপর রুশ হামলার উচিত জবাব দেয়া হবেও বলে প্রতিশ্রুতি দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। এতে রুশ ইউক্রেন যুদ্ধ আরও বেগবান হওয়ার শঙ্কা দেখছেন অনেকেই। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।